আসসালামু আলাইকুম। এটা একটা পেয়ারা গাছ, দেখেন ডগাগুলা বসে আছে। এই যে ডগাগুলা বসে আছে, গাছটা যেন একেবারে হ্যাংলা হয়ে আছে। তো এই আঙ্কেলের গাছটা, উনি, আমি আসার পরে বললাম যে এটাকে কেন এইভাবে হাত পূর্ণি করলেন। উনি বলতেছেন যে কি করা যায়, নিচে কাইটা দাও। গাছে কিন্তু অনেকগুলো ফল আছে। আঙ্কেল, এই যে এতগুলো ফল রাইখে যে বলতেছেন এটাকে প্রুনিং করতে কষ্ট লাগে না? না না, কোনো কষ্ট নেই। কোনো গাছ কষ্ট এত নাই। সুন্দর, এতে কষ্ট নেই। আপনারা এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখবেন, যাদের গাছ এখন পুরাতন ডাল রয়েছে গাছের, পেয়ারা গাছে, আপনারা দ্রুত হার্ডপনিং করেন। যদি হার্ডপনিং করেন, নতুন ডালের সাথে সাথে গাছে ফুল আসবে, ফলের সাইজটাও বড় হবে। আর না হয় এইভাবেই ফল আসবে আর ফলগুলো এইভাবে ছোট ছোট থাকবে। আবার কি করতে হবে, এটাকে দেখেন, এটাকে এখানে রাখবো না। এই যে গাছের একটা গঠন তৈরি করব, আগে এটাকে রাখবো না এখানে। এই যে এটাকে রাখবো না। এবার আমার এখান থেকে দেখেন আরেকটাকে সরাবো, এই যে এটাকে সরাবো, মাঝখান থেকে এটাকে সরাবো। এবার আমি এটাকে প্রুনিং করব, যে আমি কোন জায়গাটা নেব দেখি। এখানে দেখেন এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আমি এটাকে এখান থেকে সরিয়ে দিব। এই যে এটাকে সরিয়ে দিব। এবার যে ডালগুলো এই গাছ থেকে আসবে, প্রত্যেকটা ডালের সাথে সাথে ফুল আসবে, ফল হবে, ফলের সাইজটাও বড় হবে। আপনারা এইভাবে প্রুনিং করবেন। আর প্রুনিং করার পরে গাছের নিয়মিত সেচের ব্যবস্থা, আর একটু জৈব সার, একটু টিএসপি সার, সামান্য একটু ইউরিয়া সার ব্যবহার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।